আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এই ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আইল্যান্ডের সাম ড্রাইভিং সেফটি টিপস ফর যারা নিউ লার্নার স্পেশালি তাদের জন্য আর কি। সো চলুন জানা যাক কিছু টিপস। প্রথমত হচ্ছে আপনাদের সিট বেল্ট মাস্ট পরতে হবে, ড্রাইভার এবং প্যাসেঞ্জার, এটা আছে ম্যান্ডেটরি। দেন স্পিড লিমিট মাস্ট ফলো করতে হবে, যেখানে যে স্পিড আছে রেসিডেন্ট এরিয়ায় যেটা আছে ওটা ফলো করার চেষ্টা করবেন। ইভেন মাইনার রোড, তারপরে যেখানে আর কি আপনি যে স্পিড আছে ওটা ফলো করার চেষ্টা করবেন। ইন্ডিকেটার নেক্সট আছে ইন্ডিকেটার ইউজ করতে হবে, রাইট টার্ন, লেফট টার্ন, এবং আপনি মেইন রোডে যাওয়ার আগে তারপরে চেক করবেন পেডিস্ট্রিয়ান, যেহেতু যে কোনো জায়গায় পেডিস্ট্রিয়ান থাকে, তারপরে র্যাম্পস থাকে, এগুলো চেক করবেন আর কি। দেন নেক্সট ওয়ান আছে রোড সাইন এবং ট্রাফিক রুলস মাস্ট ফলো। দেন নেক্সট ওয়ান আছে আপনার গাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই সিট বেল্ট পরাবেন। সো আপনি একটু শর্ট ড্রাইভ এবং 2 মিনিটসের ড্রাইভে যান, ভেরি কেয়ারফুল, যেহেতু অনেক সময় গাড়িটা ক্যাচ করে, আবার অনেক সময় মানে নর্মাল গাড়িতে আর কি ইয়ে থাকে, ট্রাফিক থাকে, আপনি টেরও পাবেন না। ওরা হয়তো আপনার পিছনের গাড়িতে আছে, দেখতে পাচ্ছে বাচ্চা হয়তো সিট বেল্ট ছাড়া বসে আছে, আপনাকে সাথে সাথে স্টপ করে গাড়ি নম্বর নিবে এবং ফাইন করবে, আর সাথে সাথে আপনার পেনাল্টি পয়েন্টও কেটে দিবে। এতে আপনার ইন্স্যুরেন্স টু হাই হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন সবসময়ের জন্য। যতই ব্যস্ততা থাকুক চেষ্টা করবেন সিট বেল্ট দেওয়ার জন্য, বাচ্চাদের প্লাস আপনি এবং পাশে যে প্যাসেঞ্জার থাকে আর কি। নেক্সট ওয়ান আছে চেষ্টা করবেন সেফ ডিস্টেন্স রাখার জন্য। আপনার সামনে যে গাড়ি আছে একটু ডিস্টেন্স রাখবেন, যাতে আপনি এই কেস যদি আপনাকে ইমার্জেন্সি কোনো টার্ন নিতে হয়, গাড়ি মুভ করতে হয়, বলাতে চান না যে কোনো সময় গাড়ি হয়তো নষ্ট হয়ে গেছে কিংবা প্রবলেম সামনে আছে অন্য গাড়ির, সো আপনি হয়তো ওখান থেকে মুভ করতে পারবেন। সো একটা স্পেশাল ডিস্টেন্স রাখবেন যাতে আপনার সামনের গাড়িটা অ্যাটলিস্ট আপনি দেখতে পারেন। নেক্সট ওয়ান হচ্ছে সবসময় আপনার গাড়ির কন্ডিশনটা চেক করবেন, যেহেতু অনেকেই তো পুরানো গাড়ি কিংবা হয়তো কয়েক বছরের নতুন গাড়িও ইউজ করতে পারে, বাট এটা হচ্ছে মেশিন, যে কোনো টাইমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্টপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো অলওয়েজ চেক কার ইঞ্জিন, তারপরে অয়েল, তারপর হচ্ছে পেট্রোল ঠিকমতো নেবেন, তারপরে টায়ার প্রেশারগুলো এক্সেট্রা আর কি। আর দেন ড্রাইভিং করার সময় কখনোই মোবাইল ফোন ইউজ করবেন না, এটা হচ্ছে এগেইনস্ট দ্য ল। আর চা কফি খেলেও ঠিক সেম থিং অ্যাপ্লাই, চেষ্টা করবেন গাড়ি স্টপ করে কোনো কফি শপে বসে খেয়ে নেওয়ার জন্য। এই কিছু রুলস আর কি ফলো করবেন, যেহেতু এগুলো ম্যান্ডেটরি রুলস আয়ারল্যান্ডে, এটা ভঙ্গ করলে আপনাকে ফাইন করা হয় এবং পেনাল্টি পয়েন্ট কাটা হয়। সো সবাই ভালো থাকবেন আর ড্রাইভ সেফ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।